নয়নতর মাকে একটু ডাকতো। ঠিক আছে, ডেকে দিচ্ছি। মা, কাকিমা তোমাকে ডাকতেছে। বল কি হয়েছে? একটু চিনি দে তো, আমের চাটনি করব। দুদিন ছাড়াই তুই চিনি মাংতে চলে এসু। আমরা ভালো মানুষ বলে তোকে প্রত্যেকবারে চিনি দেই। চিনি শেষ হয়ে গেছে, একটু পরে কিনতে যাব। বিকাল বেলা আসবি, দেব। ঠিক আছে, रुको जरा। বিকেল হতে চিনি নিয়ে চলে আসছো? হ্যাঁ, নিয়ে চলে আসছি। ঠিক আছে, তাহলে এটা ভর্তি করে দিয়ে দে, আর 1 মাস মাগতে আসবো নি। এই মায়া, আজকে না তোমার ডাক্তার দেখানোর কথা, ডাক্তার দেখাইছো তুমি? হ্যাঁ গেছিলাম, ডাক্তার বলছে এসি কিনে এসির ভিতরে ঘুমাইতে, তাইলে ঠিক মতো ঘুম হবে। এইটা আবার কিরকম ডাক্তার? এসি কিনতে বলছে? কোন ডাক্তার দেখাইছো তুমি? নিউ মার্কেটের সামনে ডাক্তার স্যামসাং এসি কোম্পানি। জানো, স্বামী স্ত্রীর চিন্তা ভাবনার ভিতর আকাশ পাতাল ব্যবধান আছে। তা কি রকম চিন্তা ভাবনা আকাশ পাতাল ব্যবধান আছে? তোমরা চিন্তা করো একটা নিয়ে, আর আমরা চিন্তা করি 1000টা নিয়ে। আমরা এক পুরুষের কাছে অনেক কিছু আশা করি, আর তোমরা অনেক নারীর কাছে একটাই আশা করো। দাঁড়াও বৌদি, আমার চিনতে পেরেছো? কই না তো, তোমার তো আমি ঠিক চিনতে পারলাম না। কে তুমি? বৌদি, এখান থেকে 5 বছর আগে আমি বাইরে কাজ যাচ্ছিলাম, তো তুমি আমার 100 টাকা হাওলাত দিয়ে মনে পড়েছে না তোমার? বাহ, তুমি তো বিরাট ভালো মানুষ। 5 বছরের আগের টাকা তুমি এখন আমার ফেরত দিতে এসো? ঠিক আছে, দাও আমার টাকাটা। না মানে তোমার এখান থেকে যাতে দেখলাম, তো তাই ভাবছিলাম যদি আর 100 টাকা দিতে। ও ভাবি, এবার পয়লা বৈশাখে ভাই তো আসলো না, বলেন তো আপনার সাথে পয়লা বৈশাখ আমি করি? করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ভাই পয়লা বৈশাখে যা যা করে আপনারও কিন্তু তাই করতে হবে। বলেন কি ভাবি, আমি তো অপেক্ষায় ছিলাম ভাই যা করে সেটা করার জন্য। আপনার ভাই সারাদিন ঘুরায়, তারপরে ডিনার করায়, তারপরে একটা আইফোন কিনে দেয়। এ তুই কয়টা রুটি খাবি? 4টা। তুই 4টা রুটি খাইতে পারবি তো? তাইলে 3টা বানাও। 3টা রুটি তুই খাবি, নষ্ট করবি না তো? আচ্ছা তাইলে একটা বানাও। তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না, রাতে খাই যা। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল। কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। বলছি, এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। ইয়া 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 ইয়া। দুলা ভাই আসছেন? আপা তো এইমাত্র মার্কেটে গেছে। আজকে আমি আর আপনি বাসায় একা। বলো কি ছোট কিন্নি, তাই নাকি? তাইলে তুমি এক কাজ করো, তাড়াতাড়ি গোসল করে আসো। আরে দুলা ভাই, আগেই গোসল করব কেন? কিছু একটা করেন, তারপর গোসল করি। গোসল করে খাইতে আসো। তোমার বাপ মায় বিয়ের সময় আমার এপ্রিল ফুল বানাইছে। এই মায়া, এখান থেকে বের হয়ে আসো। গরম শুরু হয়ে পারে নাই, কাল বৈশাখী আইসা হাজির। হ্যালো জামাই, কি অবস্থা? কেমন আছো বাবা তোমরা? জি আম্মা জান, আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? জামাই, তুমি আমারে শাশুড়ি মা বলে ডাকবা, আম্মা ডাকবা না, কারণ শাশুড়ি কখনো মা হতে পারে না। বলেন কি আম্মা জান, আপনি কি তাইলে আপনার মেয়েরে পয়দা দেন নাই?